বছরটা ১৯। আজকের এই পৃথিবীতে স্বার্থ ছাড়া যে কিছুই হয় না, এ কথা আশা করি আপনারা অনেকেই বিশ্বাস করেন, তাই না? আপনারা নিজেদের রোজকার জীবনে নিশ্চয়ই অনেক স্বার্থপর মানুষ দেখেছেন, তাই না? তবে আজ আমি আপনাদের এক বিশেষ ধরনের, এক অদ্ভুত ধরনের স্বার্থপরদের কথা বলবো। এদের আপনারা প্রায় প্রতিদিনই দেখেন, কিন্তু এদের আসল চেহারাটা আপনারা শায়দ বুঝতে পারেন না, কিংবা চট করে ধরতেও পারেন না, কিংবা কে জানে, এটা হয়তো নিছক আমার মনের ভুল। সে বিচার আপনারাই নয় শেষে করবেন। জানেন, এই বিশেষ ধরনের স্বার্থপরদের ওপর অনেক আগেই আমাদের অজান্তেই একটা আদমশুমারি হয়ে গেছে। আর তার ফলাফল শুনলে অবাক হবেন, এদের সংখ্যা ৩২ কোটির থেকেও অনেকটাই বেশি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো, পৃথিবীতে এদের সংখ্যাটা না সারা জীবন একেবারে ধ্রুবক থাকে, মানে কনস্ট্যান্ট। কোনো বছর বাড়েও না, আবার কমেও না। কিভাবে এটা সম্ভব, সেটা আজও এক গভীর রহস্য। কে জানে, হয়তো এই স্বার্থপরদের ওপর স্বয়ং ভগবানেরই কোনো বিশেষ আশীর্বাদ রয়েছে। এদের সম্পর্কে আরও কয়েকটা মজার ব্যাপার বলি, শুনুন মন দিয়ে। আমি যেমনটা আগেও বলেছি, এদের আপনারা রোজ দেখতে পান, কিন্তু এদের আসল বাড়ি কোথায় সেটা আপনারা কোনোদিনও জানতে পারবেন না। কারণ এদের যে অগাধ সম্পত্তি, অগুন্তি বাড়িঘর, তাই ঠিক কোনটাতে যে এরা থাকে সেটা আপনি কিছুতেই ধরতে পারবেন না। তবে কয়েকটা নির্দিষ্ট বাড়িতে নাকি এরা প্রতিদিন নিয়ম করে থাকে বলে শোনা যায়। আর একটা বিষয় শুনলে তো আপনারা আরও অবাক হবেন। এদের যে এত সম্পত্তি, তার কোনোটার ওপরেই কোনো ট্যাক্স বা কর লাগে না। ভাবুন একবার, সরকারও এদের কেমন তোয়াজ করে চলে। অথচ দেখুন, আমাদের মতো সাধারণ মানুষদের ছোটখাটো বিষয়েও ট্যাক্স দিতে হয়। শুধু সরকার কেন, পৃথিবীর প্রায় ৯৯.৯৯% লোক এদের তোয়াজ করে, এদের পিছনে ছোটে। আর এই একটা কাজ পৃথিবীর সকল ধর্মের, সকল বর্ণের মানুষ সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে করে। তবে বড়লোকদের কাছে এরা যেন একটু বেশি সহজলভ্য, আর তাদের প্রতি এদের স্নেহটাও যেন একটু বেশিই দেখা যায়। আরে বাবা, যতই হোক, টাকাতেই তো দুনিয়া চলে, তাই না? এরা কোনোদিন কোনো কাজ করে না, বিশ্বাস করুন। তা সত্ত্বেও এদের জীবনে সুখ, শান্তি, আড়ম্বরের কোনোদিন কোনো অভাব হয় না। আর এই সব কিছুর জন্য এদের যে বিপুল অর্থের যোগান, সেটা আসে সমাজের সব স্তরের মানুষের কাছ থেকে। অর্থাৎ একেবারে ভিখারি থেকে শুরু করে আম্বানি পর্যন্ত সবাই এদের অর্থ যোগান দেয়। সরকার যেহেতু এদের কোনো সম্পত্তির ওপর ট্যাক্স বসায় না, তাই অনেকেই এদের মুক্ত হস্তে নিজেদের কালো টাকা দান করে, আর এরাও সেটা হাসি মুখে মুক্ত হস্তে গ্রহণ করে। অনেক মানুষ আবার বিনা মূল্যে এদের সেবা করে। অবশ্য বিনা মূল্যে বলাটা বোধহয় ঠিক হলো না। সাধারণ মানুষ এই স্বার্থপরদের যা দেয়, তার কিছু অংশ এরাও পায়। আবার ওই যে কালো টাকা, তার বেশ কিছু অংশ এরা নিজেদের মধ্যেই বেশ কায়দা করে হাত সাফাই করে নেয়। তবে মানুষও কিন্তু এমনি ওদের এত তোয়াজ করে না। আসলে ওরা কোনো এক অদ্ভুত উপায়ে সাধারণ মানুষদের এটা বোঝাতে পেরেছে যে পৃথিবীতে যা কিছু ঘটে, যা কিছু হয়, সে সব কিছুই এদের ক্ষমতাধীন। তাই মানুষও কোনো কিছু পাওয়ার লোভে বা কোনো বিপদ থেকে উদ্ধার পাওয়ার আশায় এদের পিছনে এত তোয়াজ করে। কেউ তো এদের জন্য আবার এলাহি পার্টিও দেয়। অনেক সময় তো সেই পার্টি আবার বেশ কয়েক দিন ধরে চলে। বিশেষ করে হিন্দু ধর্মের লোকেরাই এদের জন্য বেশি পার্টি দেয় বলে শোনা যায়। জানেন, বেশ কয়েক লক্ষ কোটি মানুষ এদের নাম করে রীতিমতো ব্যবসা চালায়, আর ইনকামও করে প্রচুর। সাধারণ মানুষ এদের এত সেবা করে, যদিও সেটাও স্বার্থ ছাড়া নয়। তবুও এরা নিজেদের ছাড়া অন্য কারোর কথা এক বিন্দুও ভাবে না। এরা কিন্তু কোনো দিন সামনাসামনি কথা বলে না। এরা নাকি টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে, তাও আবার রাতের অন্ধকারে, দিনের আলোয় সবার সামনে নয়। এদের এত সম্পত্তি থাকা সত্ত্বেও এরা কেবল একটাই কথা বলে, আমায় অমুক জায়গায় একটা বাড়ি করে দাও, তমুক গয়নাটা আমায় দাও, কিংবা ওই বিশেষ খাবারটা আমায় খেতে দাও, ইত্যাদি ইত্যাদি। আজ পর্যন্ত কোনো দিন ভুলেও এরা এটা বলেনি যে আমার অমুক জায়গায় বাড়ি করতে যে বিপুল খরচা পড়বে, সেই টাকাটা বরং কোনো বৃদ্ধাশ্রমে দিয়ে দাও, কিংবা কোনো অনাথাশ্রমে দান করো, অথবা ওই টাকায় কোনো গরিব বাচ্চার পড়াশোনার খরচটুকু দিয়ে দাও।
না, কোনো দিন এইগুলো এরা বলেনি, শুধু বলেছে আমায় এটা দাও আর ওটা দাও। অথচ ভাবুন তো, পৃথিবীর সব কিছুর বিবরণ নাকি এদের হাতের মুঠোয়। এরা গরিবকে আরও গরিব হতে আর ধনীকে আরও ধনী হতে প্রতিনিয়ত সাহায্য করে চলেছে। কি কিছু বুঝতে পারলেন এরা কারা? আর কি মনে হচ্ছে আপনাদের? আমি যে এদের এতক্ষণ ধরে স্বার্থপর বললাম, সেটা কি ঠিক বললাম নাকি ভুল? বিচারটা এবার আপনারাই করুন।